কিস হয়েছে এবং আচ্ছা, গত 29 তারিখ আমরা একটা বাংলাদেশি সুমন, যার বাড়ি নারায়ণগঞ্জ, বাংলাদেশ, তাকে আমরা লঙ্কামোড়া থেকে অ্যারেস্ট করেছিলাম এবং তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি, যার নম্বর 103/2024 আন্ডার সেকশন 61 ক্লজ 2 249B 143 ক্লজ 3 অফ BNS 14 ক্লজ A ক্লজ C ফরেনার অ্যাক্ট অ্যান্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্টে আমরা একটা মামলা নিয়েছি এবং সুমনকে আমরা আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি, রফিক শেখ এবং আজিম উদ্দিন। তারা দুজনকে গতকালকে আমরা সিটি সেন্টার এলাকা থেকে অ্যারেস্ট করি। তার বক্তব্য অনুযায়ী তারা কিছুদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সোনামুড়া দিয়ে এবং আগরতলা তার আশপাশ এলাকাতেই তারা ছিল এবং গতকালকে তাদের রিমান্ডের এপি সুমনের বক্তব্য অনুযায়ী, কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে। কয়টার সময় তাদেরকে গতকাল 3টার দিকে তাদেরকে আমরা তাদের কাছ থেকে কিছু উদ্ধার করা কিছু পাওয়া গেছে? তাদের কাছ থেকে আমরা কিছু 2টা মোবাইল আমরা উদ্ধার করেছি এবং কিছু কাগজপত্র। কোন জায়গায় থাকতো তারা এখানে? তারা সিটি সেন্টার এলাকাতে এখানে একটা ফ্ল্যাটে কাজ করতো। মানে তারা কিভাবে আইছে কিছু কি কইছে? মানে তারা কিছুদিন আগে, অনেক দিন হয়ে গেছে, সোনামুড়া বর্ডার দিয়ে ছিল, তারা আগরতলাতে প্রবেশ করেছিল এবং তার সঙ্গে সুমনও ছিল। হ্যাঁ, আরও কি আছে এরকম মানে বাংলাদেশি যারা ভারতের বিভিন্ন জায়গায়? এখন তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বাকি তথ্য